নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যে রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্টের পদে অর্থাৎ হিসাবরক্ষকের পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের যে লাস্ট ডেট রয়েছে 11 তারিখ 2024 জানুয়ারির 11 তারিখ কিন্তু আবেদনের লাস্ট ডেট। এক্ষেত্রে বয়সীমা কী রয়েছে, কোন শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, বেতন কী থাকছে, বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। ওপরে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে নোটিশটা রিলিজ হয়েছে 20 তারিখ ডিসেম্বরের 20 তারিখ কিন্তু নোটিশ রিলিজ হয়েছে। এখানে বলা রয়েছে নোটিশ ইনভাইটিং application are invited in prescribed format attached here with annexure X ফরম্যাটে রয়েছে নিচে from the eligible candidates for engagement in the following contractual post রূপশ্রী প্রকল্পে নিয়োগটা হচ্ছে। এক্ষেত্রে কন্ট্রাকচুয়াল নিয়োগটা হচ্ছে। এখানে টেবিলে দেওয়া রয়েছে পদের নাম, নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্ট্যান্ট, ব্র্যাকেটে দেওয়া রয়েছে রূপশ্রী প্রকল্প। স্যালারি থাকছে 15,000 টাকা প্রতি মাসে। ক্যাটাগরি এখানে এসসি ক্যাটাগরিরা আবেদন করতে পারবে। টেনার অফ সার্ভিস অন ইয়ারলি কন্ট্যাক্ট। এখানে কত বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে সেটা কিন্তু বলা নেই। এজ লিমিটের কথা যেটা বলা রয়েছে নট মোর দ্যান 40 ইয়ার, 40 বছরের বেশি হলে হবে না। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে যে ডকুমেন্টস দেখা হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট কিন্তু এখানে দেখাতে হবে। এখানে বলা রয়েছে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান, এক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতীয় বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ সব জেলা থেকেই, পশ্চিমবঙ্গের সব জেলা থেকে অথবা সব রাজ্য থেকে এখানে আবেদন করা যাবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, এপিক কার্ড মাস্ট প্রোভাইডেড। আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ড যে কোনো একটা দিলেই কিন্তু এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমরা দেখাতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা যেটা বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা 1 নম্বরে বলা হচ্ছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স। কমার্স বিভাগে স্নাতক পাস করে থাকতে হবে, অনার্স নিয়ে স্নাতকটা করে থাকতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর, অ্যাবিলিটি টু ওয়ার্ক, কাজের অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের ওপর। ওয়ার্কিং নলেজ থাকতে হবে অফ স্প্রেডশিটের, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজের। মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। সরকারি বা বেসরকারি বিভাগে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। মোড অফ এক্সামিনেশন, ইট উইল বি 3 স্টেজ সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট 100 মার্কস। এখানে 100 মার্কের নিয়োগ পদ্ধতি রয়েছে, 3টে স্টেজে হবে। প্রথমে রিটেন টেস্ট, যে সাবজেক্টগুলো থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাকাউন্টেন্সি, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ইংলিশের উপরে 50 মার্কস থাকবে। কম্পিউটার টেস্টের উপরে 40 মার্কস থাকবে এবং পার্সোনালিটি টেস্টের উপরে 10 মার্কস থাকবে। টোটাল কিন্তু 100 মার্কের সিলেকশন প্রসেস এখানে রয়েছে, 3টে স্টেজে হবে। এখানে বলা রয়েছে তারপর জেনারেল গাইডলাইনে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ প্রসেস দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশান বিফোর দ্য ডেট পাবলিকেশন অন দিস অ্যাডভার্টাইজমেন্ট। এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই যে নোটিশটা রিলিজ হয়েছে ডিসেম্বরের 20 তারিখ, তার মধ্যে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশানটা রেজাল্ট ক্লিয়ার হতে হবে, তবে এখানে তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান শুড বি অ্যাপ্লাই সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য ড্রপ বক্স কেপ ডিপিএমইউ রূপশ্রী প্রকল্প সেল সেন্টার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর অ্যাকসেপ্ট স্যাটারডে এবং সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডেজ। এক্ষেত্রে বলা রয়েছে নিজে হাতে কি জমা করতে হবে রূপশ্রী প্রকল্পের সেলে গিয়ে পশ্চিম মেদিনীপুরের, এবং সেখানে গিয়ে ড্রপ বক্সে জমা করতে হবে শনি রবি এবং সরকারি ছুটির দিনগুলো বাদে। ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য অ্যাগ্রিগেট অফ মার্কস অবটেন রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট। এখানে বলা রয়েছে ফাইনাল যে সিলেকশানটা হবে সেটা ভিত্তি করবে অ্যাগ্রিগেট অফ মার্কস, প্রাপ্ত নম্বরের ভিত্তি করেই কিন্তু নিয়োগ হবে। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট সব যে স্টেজগুলোর নাম্বার মিলিয়ে কিন্তু এখানে নিয়োগটা হবে। এখানে তারপর বলা হচ্ছে দ্য ডেট টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য এক্সামিনেশন উইল বি ডিসপ্লেড ওয়েবসাইটে কিন্তু বলে দেওয়া হবে এক্সামের সময়, ডেট এবং ভেন্যুটা। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য ইন্টারভিউ শুড ব্রিং ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ ইন রেসপেক্ট অফ আইডেন্টিটি প্রুফ, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ, সার্টিফিকেট অন নলেজ ইন কম্পিউটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
ইন্টারভিউর সময় তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এখানে সেগুলো দেওয়া রয়েছে। আইডেন্টিটি প্রুফ, একাডেমিক কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ, কম্পিউটার নলেজের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময়, অরিজিনাল সহ জেরক্স কপি। এক্ষেত্রে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়েছে 21/12/2023 অর্থাৎ ডিসেম্বরের 21 তারিখ থেকে, এবং এখানে লাস্ট ডেট যেটা রয়েছে আবেদনের 11/1/2024 বিকেল 5:30। 2024 জানুয়ারির 11 তারিখ বিকেল 5:30 অবধি এখানে তোমরা আবেদন করতে পারবে। 11 তারিখ কিন্তু লাস্ট ডেট। তারপর দেখো নিচে আবেদনপত্রটা যেটা তোমাদের ফিল আপ করে জমাটা করতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাকাউন্ট্যান্ট অফ রূপশ্রী প্রকল্প। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে দিতে হবে কোন পদের জন্য আবেদন করছো, অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট এখানে লিখতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ব্লক লেটার এখানে আবেদনকারীর নাম। এখানে দেওয়া রয়েছে নোট 1-এ নেম অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম কিন্তু এই নামের জায়গায় লিখতে হবে, নেম অফ অ্যাপ্লিক্যান্টে সেখানে লিখতে হবে। ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে দেবে, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, ক্যাটাগরি অর্থাৎ মেল ফিমেল কোনটা সেটা দিতে হবে, ডেট অফ বার্থটা দিতে হবে। এখানে স্টার মার্ক দিয়ে বলা রয়েছে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন অবলিক সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হবে। বয়সটা হিসেব করতে হবে 1/1/2023 হিসেবে হিসেব করে কত বছর কত মাস এবং কত দিন হচ্ছে সেটা দিতে হবে। ভিলেজ অ্যাড্রেস প্রুফটা এখানে দেবে, ভিলেজ স্ট্রিটের নাম, পোস্ট অফিসের নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড, স্টেট। এখানে 10 ডিজিট মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপর এখানে রয়েছে ইমেল আইডি, অ্যাক্টিভ ইমেল আইডিটা এখানে দেবে। মেল ফিমেল কথা বলা রয়েছে যেটা সেটা ঘরে টিক মারতে হবে। রিলিজিয়ান, যে রিলিজিয়ান থেকে বিলং করছে সেটা দেবে, ন্যাশনালিটি দেবে। এখানে 8 নম্বর যেটা বলা রয়েছে ওয়েদার নেম রেকর্ডেড ইলেকট্রাল রোল উইথিন দ্য কনসার্ন ব্লক মিউনিসিপ্যালিটি এরিয়া ইফ ইয়েস প্রোভাইডেড। এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি কোন এরিয়া থেকে বিলং করছো সেটা টিক মারার পর এখানে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউশন তার নামটা দিতে হবে, এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। নিচে রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান, তার টেবিলটা তোমাদের ফিল করতে হবে। 10 থেকে শুরু করতে হবে, বোর্ডের নাম দিতে হবে, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো, টোটাল মার্কস এবং মার্কস অফ 10 পার্সেন্টেজ দিতে হবে। তারপর দেবে 12, তার এখানে বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10 এবং পার্সেন্টেজ কত শতাংশ পেয়েছো সেটা দিতে হবে। তারপর দেবে গ্র্যাজুয়েশান, যে গ্র্যাজুয়েশানের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে, ইউনিভার্সিটি বা কলেজের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10 এবং পার্সেন্টেজ। নিচে রয়েছে কম্পিউটার নলেজের জন্য কোর্সের নাম এবং ইনস্টিটিউটের নাম দেবে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10 এবং পার্সেন্টেজ। এক্সপিরিয়েন্স উইথ সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ডেট এখানে দিতে হবে, ইস্যুং অথরিটির নাম, ডিটেলস অফ আদার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ব্র্যাকেটে দেওয়া রয়েছে ইফ এনি। নিচে রয়েছে ডিক্লারেশান, এখানে তারপর নিচে করতে হবে আবেদনকারী সিগনেচার, এখানে ডেট, এখানে প্লেস। এভাবেই তোমাদের ফিল করতে হবে আবেদনপত্রটা। ফিল করার পর তোমাদের জমা করতে হবে পশ্চিম মেদিনীপুরের রূপশ্রী প্রকল্প সেলে গিয়ে ড্রপ বক্সে জমাটা করতে হবে 5 তারিখের মধ্যে। 2024 জানুয়ারি 5 তারিখ লাস্ট ডেট, এর মধ্যেই তোমাদের আবেদনপত্রটা জমা করতে হবে। তো কেউ যদি এলিজিবল হয়ে থাকে ওই পদের জন্য ডেসক্রিপশানে আবেদন ফর্মের লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে পারবে। এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।